গরিব মানুষ গো, আমি কোনোদিন কোন অলির দরবারে যেতে পারি নাই। আমি যেন একবার এই মানুষটার মতো একবার হজে রওনা দিতে পারি। এবারে 10 টাকা বড় ছেলের জন্য দোয়া এক বস্তা চাউল জোরে কোন মারহাবা, 500 টাকা নগদ জোরে কোন আমি হজে যাবে। দোয়া করেন আল্লাহ। ওগো মাবুদ, আলেমদের মেহমানদারি করেছে বেচারা, তার মেহমানদারিতে কোনো ত্রুটি নাই, মেহমানদারিকে কবুল করে না। এক বস্তা চাউল 500 টাকা কবুল করে না। যখন কাবা জড়ায় ধরে বলবে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, নিষ্পাপ বানায় দিও। আর যখন পাগলের মতো আমার নবীর কাছে ছুটে গিয়ে সালাম দেবে, আমার নবী যেন ওয়া আলাইকুমুস সালাম বলে, এ পাগল যেন নিজে কানে নবীর সালাম শুনে বাড়ি চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাউল এক বস্তা, তাহলে চাউল হলো 5 বস্তা, 25 কেজি। যেদিন তোমার ডাক পড়িবে মানুষ ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো রে মানুষ তার মাঝে বিছাইতে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী হলো পাহাড়, তার থেকে শক্তিশালী হলো লোহা, লোহার থেকে শক্তিশালী হলো আগুন, আগুন থেকে শক্তিশালী হলো পানি, পানির থেকে শক্তিশালী হলো বাতাস। আমার আল্লাহ বলে, পৃথিবীতে যতই শক্তিশালী জিনিস হোক না কেন, আমি আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী জিনিস হলো আমার বান্দার হাতের দান। তবারক গুলো খাবে মানুষ, দোয়া করবে। আর একটা বস্তা চাউল, ব্যবসা করেন, চাকুরি করেন, ছেলে বিদেশে থাকে, আপনি বেকার হলেও আপনার ছেলে চাকরি করে, আপনার জমিনের ধানের থেকে কি 25 কেজি চাউলের একটা বস্তা দেওয়া যায় না? 5 বস্তা চাউল হলো 6 নম্বরে একটা লোক হাতখানা বাড়িয়ে দেন, হুজুর আমি গরিব মানুষ গো, আমি কোনোদিন কোনো অলির দরবারে যেতে পারি নাই। আমি যেন একবার এই মানুষটার মতো একবার হজে রওনা দিতে পারি। 25 কেজি চাউল দিয়ে দিলাম। কে আছেন? একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ 25 কেজি চাউল আমি মানতি করে দিলাম। হাজারো মুসল্লি খাবে আর দোয়া করবে। আল্লাহর ওলিরা মরানা জিন্দা, জোরে কোন আল্লাহর ওলি যদি জিন্দা হয়, আল্লাহর ওলি রওজা পাকে বসে হাতখানা তুলে দোয়া করবে যে মাবুদ গো, আমাদেরকে, আমাদের দুইজনকে কত ভালোবাসে। এলাকার মানুষ বক্তা চাওয়ার সাথে সাথে টাকা দিল, বক্তা চাওয়ার সাথে সাথে সিমেন্ট দিল, বক্তা চাওয়ার সাথে সাথে 5 বস্তা চাউল দিল। আর একটা বস্তা চাউলকে আছেন হাতখানা এই জান্নাতের বাগানে উঠাইয়ে দেন। সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না, আবু বকর, ওমর, উসমানের মতো দান করতে পারবো না, কিন্তু একটুখানি দানের খাতায় নামটা লেখায় যান। আব্দুল খালেক কান্দের পাড়া 1 বস্তা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি রে, তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আব্দুল খালেক 1 বস্তা হলো, তাহলে বস্তা হলো 6টা। নবীন দিল 1 বস্তা। পাটুলি পাড়া কি কাছে না? কাছে। পাটুলি পাড়ায় কি নাম? শহীদুল 1 বস্তা, শহীদুল একবার সিমেন্ট দিল, তারপরে 1 বস্তা চাউল দিল। শহীদুল বুঝতে পেরেছে বহু টাকাই তো বহু জনকে খাওয়ালাম, সবাই বেঈমানি করলো, ভাই হয়ে ভাইকে জেলে উঠাইলো, কিন্তু এত বড় আল্লাহর ওলির দরবারে 1 বস্তা চাউল মানতি করে যায়। উলামায়ে কেরাম, মাই মুরব্বি এলাকার সবাই খাবে। শহীদুল ইসলাম 1 বস্তা দিল, চাউল হলো 7 বস্তা, জোরে কোন আমিন। আসলে আপনার এলাকার লোক দান করার উস্তাদ। এই কয়টা লোকের ভিতরে সিমেন্ট হলো 15 বস্তা, আবার 7 বস্তা চাউলও হলো। 8 নম্বরে কে আসেন?
হযরত ওমর দান করলেন, মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না। হযরত উসমান গনি এই মসজিদে কুবার জমিটা দান করে নবীজিকে দান করেছিলেন। তার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি দিয়ে আল্লাহর ঘরটা তোলার জন্য দান করেছিলেন। আমি অত বড় দান চাই নাই বা দিতে পারবো না আমরা সাহাবীদের মতো। আর একটা বস্তা চাউলকে আছেন একটু হাতখানা আল্লাহকে উঠাইয়ে দেখান, তার কারণ মাওলানা জহুরুল ইসলামের সময় মা বোনেরা কিছু টাকা দান করেছে। আজকে মা বোনেরা আবার 2500 টাকা জোরে বলেন আমি, একটা নাক ফুল দিয়েছে। আমি এমনিতেই বললাম না যে আপনারা সত্যিকারী দানবীর, তার কারণ 8 কয় বস্তা হয়েছে? কত? 8 নম্বর বস্তাটা জানি না কার জমিনের ফসল, কার জমিনের চাউল এই অলির দরবারে আছে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আবু বকর নারায়ে তাকবীর। একবারে হাদিস দলিল ঘেটে দেখবেন দানকারীর ভিতরে সব থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট ছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর গরিব মানুষ 25 কেজি চাউল দান করলো। চাউল হলো কয়টা? আর মাত্র 2 বস্তা চাউল। তারপরে আমি মোনাজাত করে ওই যে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের পাও জড়ায় ধরে আছে ওই জায়গায় ওয়াজ থেকে আবার চলে যাব মুজাদ্দাদ আল ফেসানি। আজকে শুধু ওলি আল্লাহদের ওয়াজ হবে। 9 নম্বরের বস্তাটাকে দিবেন, একটু হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আপনি আমাদের একটু সুযোগ করে দিয়েছেন তবারকের জন্য। একটা 9 নম্বর বস্তাটা কার কপালে আছে মনে রাখবেন, আপনার মা থাকলেও খাইতো। আরে যাও, একটা প্রতিবন্ধী মানুষ 40 খানা টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে আর তার সপরিবারকে হেফাজত কইরো, জোরে বলেন আমিন। 8 নম্বর চাউলের বস্তাটা একটু কে আছেন হাত তোলেন বাবাজিরা। 25 কেজি চাউল। ভাইরা আমি চিটাগাং ওয়াজ করতে গেছি, এই নাতি করি শুনো, তখন আমার জোয়ান কাল একেবারে। তখন ওয়াজ করে আমাকে দিত 3000, 4000 এরকম 2000। চিটাগাং থেকে ওয়াজ করে পাইছি 6000। তখন টাকার দামও ছিল। আমি জোয়ান মানুষ, আর এখন বুঝেন 81 বছর। তো বাসে উঠতেছি, তখন বাসে আসা যাওয়া করতাম, কনকনে ঠান্ডা। আর এক লোক বৃদ্ধ মানুষ থরথর করে কাঁপে, হাত বাড়িয়েছে। বাবাজির বাড়ি কুমিল্লায়। ভিক্ষা করেন, থাকেন কোথায়? বলে লাল দিঘির মাঠে একটা পলিথিন বিছায় শুয়ে থাকি। আমি রাত বাজে 11:30টার, আপনি ভিক্ষা করতেছেন, আপনার ছেলে মেয়ে নাই। বলে বাবা আমাকে কেউ ভাত দেয় না, আমার বউটা মরার পরে আমাকে কেউ দেখতে পারে না। আপনার নাম কি? মখলেসুর রহমান। ভিক্ষুকের নাম কি? তা আমি আবার কই আমাকে যে 6000 টাকা দিয়েছে নামও তো দিতে পারতো, দিলাম 500 টাকা। আমার খালাতো ভাই আমার সাথে আছে, বলছে 500 টাকাই ভিক্ষা দেয় নাকি? আমি শুন, এক মখলেসুর রহমান চিটাগাং লাল দিঘির ময়দানে পলিথিনে শুয়ে থাকে আর ভিক্ষা করে ঠান্ডার ভিতরে। আর এক মখলেসুর রহমানের খাবার অভাব নাই। এটাই হলো বিধির লিখন রে। ও বাবাজিরা, কখন কার কাছ থেকে আল্লাহ ধন দৌলত কেড়ে নেয়, কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তাই বলছি বাবাজিরা, 9 নম্বর চাউলের বস্তাকে দিবেন। কত টাকা কত দিকে এমনি হারায় যায়, কত লস হয়ে যায়। সামান্য একটা রোগের কারণে ডাক্তারের কাছে গেলে আগেই 10টা টেস্ট দেয়। টেস্ট কিন্তু এত করা লাগে না, ওটা ডাক্তারদের ব্যবসা।
ওই জায়গায় গরু বিক্রি করে হলেও ডাক্তারকে দিয়ে আসেন, পুলিশকে দিয়ে আসেন, উকিলকে দিয়ে আসেন। আর দুজন আল্লাহর ওলি, কত বড় সৌভাগ্য আপনাদের এই গ্রামে শুয়ে আছে। এই আল্লাহর ওলির ওরসের জন্য আর একটা বস্তা চাউল কে আসেন, হাতখানা বাড়িয়ে দেন। আমি বলে গেলাম এই ওলির ওসিলায় আপনার ঘরে জীবনে অভাব থাকবে না। চাকরি আল্লাহ দেবে, ব্যবসা দেবে আল্লাহ। কুন্ডা নারায়ণ তাকবীর। নাসিরউদ্দিন এক বস্তা চাউল। এইবার বলেন তো চাউলের বস্তা হলো কয়টা? হায়দারি সাহেব, আর এক বস্তা চাউল হবে নাকি? তো বাপরে বলছে হবে। কার কপালে আছে জানি না, এই 10 নম্বর বস্তাটা আমার মনের মধ্যে বলছে এই দুজন আল্লাহর ওলি রওজায় বসে মিটমিট করে হাসতেছে। এই এলাকার গরিবরা আমাকে এত ভালোবাসে, চাউল দিতে দিতে 9 বস্তা দিয়ে ফেলাইছে। সবই যখন হলো 15 বস্তা সিমেন্ট হলো, আর একটা লোক হাত তুলে বলেন হুজুর গো, ইনশাআল্লাহ আমি 1 বস্তা দিয়ে 10 বস্তা করে দিলাম। সেকেন্দার 12 খুনা বাবারি ছেলে সৌদি আরব গেছে। সৌদি আরব এলাকায় ইরানের সাথে যুদ্ধ বেঁধে গেছে। সৌদি আরবে যদি একটা বোমা পড়ে, এই পাগল আর ওনার স্ত্রী মনে হয় সারা রাত কানবে। আল্লাহ, ছেলেটা সৌদি আরব গেছে, 1 বস্তা চাউল দিয়েছে। বড় বিপদ, একটু তার হাতখানা তোলেন আল্লাহুম্মা আমিন। তোমার একজন পাগল 1 বস্তা চাউল দিয়ে 10 বস্তা পুরা করে দিল। ছেলেটা সৌদি আরব গেছে। আল্লাহ, দেশে যদি কোনো বিপদ হয়, বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, বিদেশের মাটিতে যদি কোনো বিপদ হয়, একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। সৌদি আরবে তোমার হাবিবের খাতিরে ছেলেটাকে দেখে রাখো, তোমার কাবার খাতিরে ছেলেটাকে দেখে রাখো। হায়াত বাড়াইয়ে দিও, অসুখ বিসুখ মাফ করে দিও। কোটি কোটি টাকার মালিক বানায় আল্লাহ ঘরের সন্তান ঘরে পৌঁছায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর।